মর্মান্তিক ঘটনা। স্ত্রীকে ভিডিও কল করে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক যুবক। ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ তুললেন মৃত যুবকের পরিবারবর্গ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার শাহাপুর ২ নম্বর বিমল দাস কলোনি এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম সুরজিৎ হালদার, বয়স ২৪ বছর, পেশায় ছিলেন দর্জি। তার স্ত্রীর নাম জৈতিকা মণ্ডল, বাপের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। তাদের বিয়ে হয়েছিল গত ৯ মাস আগে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে বিয়ের মাস তিনেকের মধ্যে জৈতিকা তার স্বামীকে ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে যায় বলে খবর। কিন্তু তাদের মধ্যে ফোনে যোগাযোগ ছিল, মোবাইলে কথাবার্তা, ঝগড়াঝাটি হতো। এর মধ্যে মঙ্গলবার রাতে সুরজিৎ তার বাড়িতে নিজের ঘরে বসে তার স্ত্রীকে ভিডিও কল করে। এরপর ভিডিও কল করতে করতে তিনি নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় মৃত যুবকের পরিবারবর্গ অভিযোগ করেন সুরজিৎকে তার স্ত্রী আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। সেই কারণেই সুরজিৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই মর্মে তারা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা মৃতের স্ত্রীর কঠোর শাস্তির দাবি চান। বিয়ে করে যখন আমার ছেলে সচেতন আসে, মাসখানেকের পরই মেয়ের জামাইবু ওকে ফোন করে, ওই জামাইবু ফোন করে আমাকে ছেড়ে দিচ্ছে। গতকাল তো আমি তো দোকান থেকে আমরা স্বামী স্ত্রী চলে আসছি, এসে যে দেখি প্রতিদিন আমার ছেলে লাইট অফ করেই ঘুমায়। কালকে দেখছি যে লাইট জ্বালিয়ে ঘুমিয়ে আমরা উকি মেরে দেখছি যে কি আমার ছেলে এরকম ঝুলছে, হাও যেটা যা হয়। কেঁদে উঠলাম, যে দরজাটা খুললাম, খুলে যে ছেলেকে নামিয়ে দেখছি যে কি এরকম লাইভ ভিডিও করা আছে। লাইভ ভিডিওটা কাকে করেছিল? হ্যাঁ, কাকে করেছিল ভিডিওটা? আমার ছেলের বউকে, আমার বৌমাকে। তো আমার ছেলে আত্মহত্যা করলো ছেলের বোর জন্য। কেন? এখন কেন করলো তখন সেটা এখন আমার বৌমাই বলবে। আমার ছেলে তো দুনিয়া থেকে চলে গেল। এখন আমরা থানাতে অভিযোগ করবো। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণবনগর পিটিএস মোড়ে 0 পয়েন্টে অভিযান চালিয়ে প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল এক অস্ত্র কারবারিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অস্ত্র কারবারির নাম রাহেল রানা, বাড়ি বৈষ্ণবনগর থানার সবদলপুরের মোহনপুর এলাকায়। মঙ্গলবার গভীর রাতে পুলিশ তাকে একটি মোটর বাইক সমেত বৈষ্ণবনগর পিটিএস মোড় 0 পয়েন্ট থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 5টি 7mm পিস্তল ও 10টি ম্যাগাজিন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাহেল ঝাড়খণ্ড থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এনে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাই এই পাচার চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।